দুনিয়ার জীবনে বাড়ির জন্য পরিশ্রম করলেন, গাড়ির জন্য করলেন, স্ত্রীর জন্য করলেন, সন্তানের জন্য করলেন, ভালো একটু রুটি রুজির জন্য করলেন, সুন্দর করে থাকার জন্য পরিশ্রম করলেন। বলেন তো আল্লাহ পাওয়ার জন্য কি করছেন? শেষ, আর ওয়াজ লাগবে না। আল্লাহ পাওয়ার জন্য আমি আর আপনি কি করছি? আল্লাহকে খুশি করার জন্য আমি আর আপনি কি করছি? এতটুকুনি শেষ, কিচ্ছু করতে পারিনি। দুনিয়ার একটা সার্টিফিকেট পাওয়ার জন্য একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করে ইউনিভার্সিটি থেকে বের হয়ে তারা অন্তত 26 বছর চলে যায় সেশন জটমট দিয়ে। তো 26 বছর পরে সে একটা সার্টিফিকেট পায়, তাও মামু ছাড়া চাকরি হয় না। আমরা দেশের সিচুয়েশনে মামু ছাড়া চাকরি হয় না। তো 26 বছর একটা সার্টিফিকেটের পিছনে দৌড়ে মামু লাগে। ওই ছেলেটা 26 বছর একটা সার্টিফিকেটের জন্য দৌড়াইলো, কিন্তু আল্লাহ পাওয়ার জন্য কয়দিন দৌড়াইছে? একদিনও না। ইব্রাহিম বিন আদহাম আরো 12 বছর তাহাজ্জুদ পড়লেন, 24 বছর গেল না। আবার পরীক্ষা, 24 বছর পরে পরীক্ষা, সেই পানি উঠানো নিয়ে আবার ঝগড়া। এবার ইব্রাহিমের মুখের মধ্যে থাপ্পড় মারছে তার পীর ভাই। ইব্রাহিম বিন আদহাম হাতটা ধরে বলতেছে, ভাই রে, আমার ভুলের কারণে তোমার মনে ব্যথা পেয়ে গেছে, কষ্ট দিয়ে ফেলছি, তুমি আল্লাহর রাস্তায় আমার মাফ করে দাও। আজকে শুধু সংশোধনই হয় নাই, দিল এতই নরম হয়ে গেছে যে থাপ্পড় খাওয়ার পরেও কোনো কথা বলে নাই, আরো ক্ষমা চেয়ে নিচ্ছে। তখন তার শায়েখ বলল, বাবা 24 বছর পরে তোমার ক্লাস পরীক্ষায় তুমি পাশ করছো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা। যে আত্মা আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে, আসলামতু লিরাব্বিল আলামিন, যে আত্মা আল্লাহর কুদরতি কদমে নিজেকে সমর্পণ করে, সে আত্মাকে আল্লাহ বলছেন, আসো ইরজিই, আসো, তুমি চলে আসো, আমি সন্তুষ্টির দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আসবা, তোমার কবরটাকে আমি আল্লাহ জান্নাত বানাই দিব। আসতে হয়ে গেল না? আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে এইরকম নফসের অধিকারী ছিলেন সাহাবায়ে কেরাম, নফসে মুতমাইন্নার অধিকারী ছিলেন সাহাবীরা। আল্লাহকে এমনভাবে তারা খুশি করলেন, এমনভাবেই তারা রাজি করলেন। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরের আমলে রোমানদের সঙ্গে বিরাট বড় যুদ্ধ বেঁধে গেল। পৃথিবী বিখ্যাত একটা সাম্রাজ্যের নাম রোম। রোম সাম্রাজ্যের সাথে যুদ্ধে অনেক সৈন্য তারা ধরে নিয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাসূলুল্লাহর সাহাবী। রোম দেশে নিয়ে যাওয়ার পরে রোম সম্রাট চিন্তা করলো, নবীর সাহাবী, তাহলে সাহাবী তো দেখা লাগে, সাহাবীদের ঈমান কেমন, পরীক্ষা করার জন্য নিয়ে গেলেন রাজদরবারে। সাহাবী তো সাহাবী, দেখলেই বোঝা যায় তাদের হাল চাল চলন কথাবার্তা এবং তাদের ঈমান আকীদা ছিল ভিন্ন রকম। আল্লাহু আকবার, দেখলেই বোঝা যায় তো তারা রাসূলুল্লাহ সাহাবী। রোম সম্রাট প্রস্তাব দিল, ওগো হুযায়ফা ইবনে হুযায়ফা, আপনাকে আমি আমার কন্যাটাকে আপনার সাথে বিয়ে দিতে চাই, আপনি কি বিয়ে করবেন? আপনি রাসূলের সাহাবী, আমি আমার মেয়েটাকে আপনার সাথে বিয়ে দিব।
কিন্তু একটা শর্ত হলো আমার মেয়েটা আপনি বিয়ে করবেন, কিন্তু শর্ত হচ্ছে আপনি খ্রিস্টান হয়ে যাবেন, তাহলে আমি আমার রোম সাম্রাজ্য আপনারে দিয়ে দেব। চিন্তা করেন, সাহাবীরে টোপ দিতেছে। দেখি রাসূলুল্লাহর সাহাবীর ঈমান কদ্দুর আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, হে রোম সম্রাট, জমিনে এসেছিলাম খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু আজকে আমি শহীদ হই নাই, তোমরা আমাকে ধরে নিয়ে আসছো। তোমার কন্যাকে বিবাহের প্রস্তাব দিয়েছো, শোনো, ঈমানের বিনিময়ে তোমার মেয়ে লাগবে না। বলতেছে, দেখেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার মেয়েটাকে বিয়ে করবেন, এবং শুধু বিয়ে করবেন না, আমার পরেই আপনাকে রোম সাম্রাজ্যের সম্রাট বানিয়ে দেব। আমার মেয়ের জামাতা তো হবেনি, এই রোম সাম্রাজ্যের সম্রাট আপনারে বানাই দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, না, তাও হবে না। এত বড় টোপ আপনি যতই দেন না কেন, ও অবশ্যই আমার ঈমান, এই সামান্য সম্পদের বিনিময়ে ঈমান বিক্রি করব না। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তখন রোম সম্রাট বলল, তাহলে এক কাজ করো, তাদেরকে হত্যা করো। হত্যা করতে হবে কিভাবে? বিরাট বড় কড়াই আনলো, কড়ার নিচে আগুন জ্বালায় দিল, তেল ঢেলে দেওয়া হলো। প্রায় ৮০-৯০ জন তারা সৈন্যদেরকে ধরে নিয়ে গেছিল মুসলমান। তাদের ভিতরে একজনকে ধরে নিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে ওই তেলের কড়ার মধ্যে রোম সম্রাট ছেড়ে দিল। একজন একেবারে চামড়া গোশতগুলি ছন্ন বিচ্ছিন্ন হয়ে ওই জ্বলন্ত তেলের মধ্যে সে শহীদ হয়ে গেল। রোম সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি বাঁচতে চাও এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, আমার মেয়ে বিয়ে করো, সাম্রাজ্য দিয়ে দিব। আর যদি না করো, তেলের কড়ার মধ্যে ছেড়ে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, না, আমি শহীদ হয়ে যাব, কিন্তু বেঈমান হতে পারবো না, আমি রাসূলুল্লাহ সাহাবী। তারে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তেলের কড়ার মধ্যে ছেড়ে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তখন কাঁদতেছিলেন, আর রোম সম্রাটের সৈন্যরা দৌড়াই গেল। সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাঁদতেছে, মনে হয় সে ভয় পাইছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তখন কাঁদতেছে, তো সৈন্যরা দৌড়ে যে বলতেছে উনি ভয় পাইছে, ভয় না পেলে কাঁদতো না। সম্রাট আবার আসছে, সম্রাটের চিন্তা, কেঁদে ফেলছে যেহেতু, তো ডরাই গেছে, ভয় পেয়ে গেছে। যেহেতু কেঁদে ফেলছে, সেহেতু ভয় পাইছে। সম্রাট এসে বলল, হুযায়ফা ইবনে হুযায়ফা, তুমি তো ভয় পাইছো, কেঁদে ফেললা যেহেতু, তাহলে তুমি এক কাজ করো, আমার মেয়েটা বিয়ে করো, সাম্রাজ্য দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলেন, বেটা মালুন, অভিশপ্ত, তুমি মনে করছো আমি কাদার কারণে আমার ঈমান দুর্বল হয়ে গেছে? আমি এই ভয়ে কাঁদতেছি না যে তুমি আমার শহীদ করবা, তেলের মধ্যে ছেড়ে দিবা, আমি মারা যাব, মৃত্যুর জন্য আমি কাঁদি না, আমি একটা আফসোসের জন্য কাঁদতেছি। আল্লাহ যদি আমার পশম পরিমাণে হায়াত দিত, আর এই বারে বারে দিনের জন্য শহীদ হতাম, আবার আল্লাহ জিন্দা করতো, আবার শহীদ হইতাম, এই আফসোসের জন্য আমি কাঁদতেছি। আল্লাহ কেন আমার একবার হায়াত দিল? আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরা ছিল নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। আমার একটা মাত্র জীবন, এই একটা জীবনের জন্য আমি কাঁদতেছি, আল্লাহ কেন আমার একটা জীবন দিল, আরো জীবন কেন দিল না? আল্লাহ যদি আমার পশম পরিমাণ সমান জীবন দিত, ওই জীবনটা আমি শাহাদাতের জন্য নির্বাচিত করতাম। সুবহানাল্লাহ। কে আসতে না জোরে?
তাদেরও আত্মার, আমরারও আত্মা। বন্ধু আমার, তখন সম্রাট বলতেছে, তাহলে এক কাজ করো, তুমি আমার কপালের মধ্যে চুমা দিলে আমি তোমার মুক্ত করে দেব। আব্দুল ইবনে হুযাইফা বললেন, সম্রাট, তোমার কপালে চুমা দিয়ে তুমি আমার মুক্ত করবা না? চুমা দিব না। চুমা দিতে পারি যদি সকল মুসলমানদেরকে মুক্ত করে দাও। সব মুসলমান যদি আমার সাথে যারা অ্যারেস্ট হয়েছে সবারই যদি মুক্ত করো, তাহলে তোমার কপালে একটা চুমা দিতে পারি। এক চুমায় যদি আমার দিনী ভাইয়ের ইমান দিন বেঁচে যায়, জীবন বাঁচে, তাহলে একটা চুমা দিতে পারি। তখন তিনি একটা চুমা দিছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে মস্করা করতেন, তুমি এক কাফেরের কপালে চুমা দিছ। উপস্থিতি খুব মনোযোগ দিয়ে, এরা নফসে মুতমাইন্নার অধিকারী ছিলেন। তারা আরেকজন সাহাবী ছিলেন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। যারা নফসে মুতমাইন্নার অধিকারী হবে তাদের কবরে আল্লাহ কি পরিমাণে তাদের মর্যাদা দেয় দেখেন। এটার একটা বাস্তব উদাহরণ। নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা, যারা আমাদের সমাজে কিলিকবাজি করে না, অশান্তি বাঁধায় না, ঝামেলা পাকায় না, প্রশান্ত আত্মা। কিছু মানুষ দেখবেন এলাকায় বেহুদে কিলিকবাজি করে বেড়ায়, গীবত করে, ভুতান করে, এই সকলখুরি করে। এগুলি কিছু, বেশিরভাগগুলো মহিলা। আমরা দেশে দেখবেন কিছু পান খাওয়া বেডি আছে, খালি পান খায় আর সারা গ্রাম ভরে খালি ঘুরে বেড়ায়। এই বাড়ির দোষ ওই বাড়ি, ওই বাড়ির দোষ ওই বাড়ি, এই বাড়ির দোষ এই বাড়ি, এই বেডির দোষ ওই বেডির কাছে, ওই বেডির দোষ এই বেডির কাছে, বউয়ের দোষ শাশুড়ির কাছে, শাশুড়ির দোষ বউয়ের কাছে বুঝলে উত্তপ্ত করে। এই যে পান খাওয়া বেডি, কোনো কাজ নাই, এ বেহায় বেডি খালি পান খায় আর খালি গ্রাম ভরে ঘুরে বেড়ায় আর শুধু অশান্তি ঘুরে বেড়ায়। কত নারীর সংসারে নষ্ট করছে তার হিসেব নাই, কত ফ্যামিলির ভিতরে ঝগড়া বাঁধাইছে তার হিসেব নাই। এটা অসুস্থ আত্মা, এরা অসুস্থ। তো আমাদের সমাজের ভিতরে যারা বিশৃঙ্খলা তৈরি করে এরা অসুস্থ, অসুস্থ আত্মা। বলে হুজুর সুস্থতার মর্যাদা কি? রাসূলুল্লাহ সাহাবী হযরত হুযাইফা এবং আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হলো 1400 বছর প্রায়, আজ থেকে 1933 সাল। নবীর দুইজন সাহাবীর কবর ছিল ইরাকের দজলা নদীর পারে। ওই কবর থেকে দজলা নদীর পারে কবর, দজলা নদী কবরটা ভেঙে ফেলেছে। পানিগুলি বারবার কবরের মধ্যে ঢুকে, ঢেউয়ে 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 কবরের মধ্যে পানি ঢুকে। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের ঘরে এসে বললেন, ও বাদশাহ ফয়সাল। তখন ইরাকের যিনি বাদশাহ ছিলেন তার নাম ফয়সাল। বাদশাহ ফয়সালকে বললেন, বাদশাহ ফয়সাল, আমি রাসূলুল্লাহ সাহাবী হুযাইফা বলতেছি, আজকে আমার কবর দজলা নদী ভেঙে ফেলেছে, পানিগুলি আমার কবরের মধ্যে প্রবেশ করে আমার কষ্ট হয়, তাড়াতাড়ি করে আমার কবর সরাও। আমার বন্ধু নবীজি সাহাবী আব্দুল্লাহ আনসারী, তার কবরটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তার কবরটাও তাড়াতাড়ি সরাও। একসাথে হবে না সুবহানাল্লাহ? নফসে মুতমাইন্নার মর্যাদা কি দেখাইতেছি, একবারে প্র্যাকটিক্যাল বাস্তব। নফসে মুতমাইন্না রিয়া, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, অহংকার, অহমিকা, হিংসা, বিদ্বেষ, এগুলি থেকে নিজের নফসকে পরিপূর্ণ মতো কন্ট্রোল করতে হবে, সাফ করে দিতে হবে। নিজের নফস থেকে এগুলি শেষ করে দিতে হবে। যদি পারে নফসে মুতমাইন্নার দরজার দিকে যাব। কারো প্রতি বিদ্বেষ রাখা, অহংকার রাখা, হিংসা রাখা, কামনা, বাসনা, রিয়া,
থেকে নিজেকে সবসময় নিবৃত রাখা, নফসে মুতমাইন্না, নিজের নফসটাকে আল্লাহর দিকে রুজু রাখা। হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, তখন ওই নফস আর দেরি করবে না, দৌড়ায় মসজিদে চলে যাবে। তার দিলটাকে, নফসটাকে মসজিদের দরজার সাথে বেঁধে রেখে আবার চলে আসবে। হাইয়া আলাস সালাহ যখন বলে আবার মুয়াজ্জিন ডাক দিবে, আবার অন্তরটা দৌড়ায় চলে যাবে। সামনে কোটি কোটি টাকা থাকবে, কিন্তু হারাম, 1 টাকাও ধরবে না। বিশ্বের সমস্ত সম্পদ তার সামনে উন্মুক্ত থাকবে, কিন্তু হারাম, একটা সম্পদ 1 কোণা থেকে ধরবে না। এটার নাম নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। দুনিয়ার হারাম থাকবে কোটি কোটি, উহুদ পরিমাণ স্বর্ণ যদি থাকে সামনে, কিন্তু হারাম, সে একটা টুকরাও ধরবে না। এটার নাম নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। রাসূল কারীমের সাহাবী হুযায়ফা স্বপ্ন দেখাচ্ছে, শুনছো বাদশা, আমি নবীর সাহাবী, কবর ভেঙে গেছে, দাজলা নদীর পানিগুলি কবরের মধ্যে ঢুকে, তাড়াতাড়ি করে কবর সরাও। প্রথম রাত স্বপ্ন দেখাইলেন, বাদশা ফয়সাল কর্মব্যস্ততায় স্বপ্ন ভুলে গেলেন। দ্বিতীয় রাত্রিবেলা আবার নবীর সাহাবী স্বপ্ন দেখায়, শুনছো বাদশা ফয়সাল, আমি রাসূল কারীমের সাহাবী হুযায়ফা বলতেছি, আমার কবর স্বেচ্ছাদা হয়ে গেছে, কবরের মধ্যে পানি ঢুকে আমার বন্ধু নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী, তার কবরটা নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি করে কবর সরাও। দ্বিতীয় রাত্রে স্বপ্ন দেখাইল, কিন্তু স্বপ্ন বাদশা ভুলে গেলেন। তৃতীয় রাত আবার স্বপ্নে আসছে, একই স্বপ্ন দেখাইল, তৃতীয় দিনেও বাদশা ভুলে গেল। পরের দিন যিনি ইরাকের গ্রান্ড মুফতি ছিলেন, প্রধান মুফতি, মুফতি সাহেবকে আল্লাহর নবীর সাহাবী স্বপ্ন দেখাই বলেন, মুফতি, আমি রাসূলুল্লাহর সাহাবী হযরত হুযায়ফা বলতেছি, আমার কবর দজলা নদীর 1 পার ভেঙেছে, কবরের ভিতরে পানি প্রবেশ করে ঢেউয়ে ঢেউয়ে। আমার বন্ধু রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ আনসারীর কবর স্বেচ্ছাদা হয়ে গেছে, তাড়াতাড়ি করে কবর সরাও। বাদশারে আজকে 3 রাত স্বপ্ন দেখাইছি, বাদশা কোনো ব্যবস্থা করে নাই, অতএব তাড়াতাড়ি করে কবর সরাও। প্রধান মুফতি সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি চলে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, মা নুরিয়াল মালিকের কার্যালয়ে। নুরিয়াল মালিকের কাছে স্বপ্নের বিস্তারিত কথাগুলি বললেন, ওনাকে নিয়ে বাদশার কার্যালয়ে গেলেন। বাদশার কাছে যখন স্বপ্নের কথা বললেন, বাদশা বলেন, হুজুর আপনি কি করে জানেন? বলে, গত রাত্র নবীর সাহাবী আমার স্বপ্ন দেখাইছে। বলে, আজকে 3 রাত তো তিনি স্বপ্ন দেখাইছে বটে, কর্মব্যস্ততায় স্বপ্নের কথাগুলি ভুলে গেছি, এখন কি করা যায় বলেন? আপনি কবর স্থানান্তর করার অনুকূলে ফতোয়া লেখেন, আমি এটা সরানোর ব্যবস্থা করতেছি। মুফতি সাহেবকে বললেন যে কবর স্থানান্তর করার ব্যাপারে কি কি ফতোয়া আছে, আপনি এগুলি উলামায়ে কেরাম নিয়ে আগে একটা ডিসিশন নিন, আর আমি ব্যবস্থা করতেছি কি করা যায়। এই স্বপ্নের কথাগুলি সারা অঞ্চলে ছড়িয়ে গেল। তখন হজ চলতেছিল, হাজিদের মধ্যে সংবাদ ছড়িয়ে গেল। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মেইল আসতে লাগলো বাদশার কার্যালয়ে, আমাদেরকেও একটু রাসূলুল্লাহ সাহাবী দেখার সুযোগ করে দিতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরাও রাসূলুল্লাহ সাহাবী দেখে ধন্য হইতে চাই, কারণ যিনি নবী দেখছে তার মধ্যে ঈমান থাকলে সে জান্নাতি। যাকে রসুল, যাকে নবীকে যে দেখেছে এবং তাকে যে দেখলো, তার মধ্যে ঈমান থাকলেও আল্লাহ তারে মাফ করে দিবে। এই জন্য রসুল বলেন, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম,
আমার জমানা উত্তম, আমার তাবিন তাবিনদের জমানা উত্তম, যারা সাহাবীদের কাছ থেকে দিন শিখেছে তারা উত্তম, তাদের কাছ থেকে যারা দিন শিখেছে তারা উত্তম। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাদের মর্যাদা ছিল এরকম। তো সারা পৃথিবী থেকে মেইল আসতেছে, আমরা রাসূলুল্লাহ সাহাবী দেখার সুযোগ করে দেন। হাজিরা দরখাস্ত দিল, আমাদেরকেও একটু সুযোগ করে দেওয়া হোক। হাজিদের দরখাস্ত তো আর ফেলে দেওয়া যায় না, কারণ তারা আল্লাহর মেহমান। আরবরা হাজিদেরকে বিরাট সম্মান করে, আরাবিয়ানরা হাজিদেরকে বিরাট বড় সম্মান করে, কারণ তারা জানে আল্লাহর মেহমান, আল্লাহর ঘরের মেহমান তারা। এই জন্য আরবরা হাজিদেরকে বিরাট বড় সম্মান করে। বাচ্চা এবার নতুন বিপদে, এদিকে সাহাবীর তাগিদ তাড়াতাড়ি কবর সরাও, অন্যদিকে সারা পৃথিবী থেকে মেইল আসতেছে। উনি দ্রুত গতিতে মন্ত্রী পরিষদ জ্ঞানী গুণী নিয়ে বসে গেলেন, কি করা যায়। তেনারা কবর দেখতে গেলেন, কবর দেখে দেখলেন কবর এক পাশ ভেঙে গেছে।